আমি উষা। আমার এই জীবনের গল্পে এরপর কি হলোটা শুনুস। কেবলই ঘুমিয়েছিল ইলিনা, ইহানের মা, তখনই তার ঘুমের ব্যাঘাত ঘটায়। কাছের মেয়ে লতা এসে ডেকে তোলে। রেগে লতাকে এক ধমক দিয়ে উঠে ইলিনা। ঘুমের মধ্যে ডিস্টার্ব একদম পছন্দ করে না। রেগে বলে উঠে, ওই কি হয়েছে, তুই এই সময় আমার ঘুমের 12টা বাজিয়ে ডাকছিস কেন? ম্যাডাম উষার তো জ্বর এসেছে, ও জ্ঞান হারিয়েছে, তাড়াতাড়ি চলেন। ম্যাডাম বলল, জ্বর এসেছে তো ও আমি কি করব? আমি কি ডাক্তার, যৎসব আপদ। একটু শান্তিতে থাকতে দেবে না? জ্ঞান হারিয়েছে, মরে তো যায় নাই। এত হাক ডাক করছিস কেন? তুই যা করার কর, আমাকে একদম বিরক্ত করবি না। বিরক্তের সাথে কথা বলেই ইলিনা ভেতরে যাওয়ার জন্য পা বাড়াল। তখন লতা বলে উঠল, ইহান ভাইজান উষার কাছে আছে, তিনি আপনাকে যেতে বলেছে। ইহান উষার কাছে আসে শুনেই চমকে উঠে ইলিনা। ফিরে তাকিয়ে বলে, কি বললি তুই? হ ম্যাডাম, আমি ঠিকই কইছি। চমকে উঠে তাড়াতাড়ি উষার রুমে আসতে লাগল। এদিকে ইহান লতার দেখানো রুমে এনে উষাকে বিছানায় শুইয়ে দিল। তারপর কপালে নিজের হাতটা রাখল। নিজের কাছে সংকোচ হচ্ছিল হাত দিতে, তবুও রাখল। হাত রাখতে রাখতেই সরিয়ে নিল। এত তাপ যে রাখা যাচ্ছে না। ও হাত সরিয়ে গভীর ভাবে তাকালো উষার শুকনো মুখের দিকে। ও খেয়াল করল উষার চোখ খুলে আছে। কান্না করলে এমন হয়? ইহান কপালে ভাঁজ ফেলে ভাবছে, মেয়েটা কি কেঁদেছে? আসার পর তো একে একবার ও দেখিনি, তখন কোথায় ছিল? ভাবতে ভাবতে উঠে পানি আনলো। জ্ঞান ফেরানো দরকার। হাত দিয়ে কিছু পানি উষার মুখে ছিটিয়ে দিল। উষা নিজের চোখে মুখে ঠান্ডা পানির স্পর্শে পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। আর তাকিয়ে নিজের মুখের কাছে একটা অপরিচিত ছেলেকে দেখতে পায়, যে ওর দিকে ঝুঁকে তাকিয়ে আছে। ওর দিকে একটা অচেনা ছেলেকে নিজের দিকে ঝুঁকে থাকতে দেখে আমি চমকে উঠি। ছেলেটা আমার দিকে ভ্রুকুটি করে তাকিয়ে আছে। আমি তাকাতেই সে বলে উঠে, আর ইউ অল রাইট? আমি ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে আমার ভয়ার্ত মুখ দেখে নিজের মুখে হাসি এনে সোজা হয়ে দাঁড়াল। আমি তাকে দাঁড়াতে দেখেই ধরফরিয়ে উঠে বসলাম আর কাপা কাপা গলায় বললাম, কে আপনি? উনি আমার দিকে ঠোঁটে কোণে হাসি রেখে তাকিয়ে আছে। আমি ভীতু মুখ করে তাকিয়ে আছি। ইহান উষার ভীতু মুখ দেখে না হেসে পারল না। মেয়েটা ওকে ভয় পেয়েছে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি আবার বলে উঠলাম, কে আপনি, এখানে কি করছেন? এবার ইহান বলে উঠল, আমার বাসায় আমি কি করছি জিজ্ঞেস করছ? ভেরি ফানি। তুমি কে সেটা বলো। আমি উনার কথা শুনে থতমত খেয়ে গেলাম। উনার বাড়ি মানে কি সব বলছে? আমি চিন্তা করছি কে উনি, উনার বাড়ি কিভাবে হলো? তখন উনি একাই বলে উঠল, আমি ইহান, এই বাড়ির একমাত্র ছেলে। ওনার কথা শুনে আমার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আমি ঢোক গিলে উনার দিকে ভীতু মুখ করে তাকিয়ে আছি। উনি তাহলে ইহান ভাইয়া? একদমই চিনতে পারি নাই। চিনতে পারবো কিভাবে? উনার চেহারা তো আমার মনেই নাই। আগেও খুব একটা দেখা হয় নাই, 2বারের মতো দেখা হয়েছিল। কারণ আমরা তো এখানে থাকতাম না, আমি আব্বু আম্মু আমরা তো চিটাগাঙে থাকতাম। আর ইহান ভাইয়া তো আমাকে চিনে বেশি, আর আগে চিনলেও এখন আমার মতো হয়তো মনে নাই। এবার তোমার পরিচয় দাও। তোমাকে তো ঠিক চিনলাম না। আমি নিজের পরিচয় দিতে যাব, তখনই চাচি এলো এক ছুটে। আর এসেই একবার আমার দিকে তো একবার ইহান ভাইয়ের দিকে তাকালো। আমি চাচিকে দেখে ভয়ে মাথা নিচু করে ফেললাম। ইহান নিজের মাকে দেখে বলে উঠল, আম্মু তোমরা কি বলতো, বাসায় একজন অসুস্থ, তার খোঁজ না নিয়ে ঘুমিয়ে পড়েছ? ইলিনা ছেলের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে গরম চোখে উষার দিকে তাকালো। তারপর মুখে হালকা হাসি টেনে বলল, আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল রে। এর এত শরীর খারাপ আমি তো জানতামই না। ও তো বিকেল ভর ঘুমিয়ে কাটিয়েছে, রাতে খেতে ও এলো না। কত ডাকলাম সারাদিন, এত ধকল গেছে খেয়াল করিনি।
দাঁতে দাঁত খিচে গরম চোখে আমার দিকে তাকালো। চাচির মিথ্যে কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ইহান মায়ের দিকে তাকিয়ে বলল, আমি ওকে দেখিনি আসার পর আর। কে ও? চিনলাম না তো। ভ্রু কুচকে মায়ের দিকে তাকিয়ে বলল। তখন পেছনে থেকে ইমা বলে উঠল, ভাইয়া, ওকে চিনতে পারছিসনি? ও তো আমাদের বোন উষা, হুমায়ুন কাকার মেয়ে। কথাটা বলতে বলতে ভেতরে এসে আমার কাছে এসে আমার কপালে হাত রাখল। ইস্কি জ্বর এসেছে রে উষা, দাঁড়া, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। খেয়েছিস কিছু? আমি মাথা উঁচু করে আপুর দিকে তাকালাম। আপু আমার মুখের দিকে তাকিয়ে বলল, মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু খাসনি। লতা, উষার জন্য খাবার নিয়ে আয় বলে আপু চলে গেল। আমি মাথা উঁচু করে চাচির দিকে তাকালাম। চাচি আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। চাচির থেকে চোখ সরিয়ে ইহান ভাইয়ের দিকে তাকিয়ে দেখি দাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। তখনই ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তুমি হুমায়ুন কাকার সেই পিচ্চি মেয়ে? ও মাই গড, আমার তো বিলিভ হচ্ছে না। এত বড় কিভাবে হয়ে গেল? তখন তো একটা হাফ প্যান্ট আর ফতোয়া পরে আমার সামনে ঘুর ঘুর করত। ইহান ভাইয়ার কথা শুনে আমি চমকে তাকালাম। ভাইয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। কি বলল? হাফ প্যান আর ফতুয়া পরে আমি তার সামনে ঘুর ঘুর করতাম? ছিছি, কি লজ্জা! লজ্জায় আমার কান গরম হয়ে আসছে। ভাই আমাকে উদ্দেশ্য করে বলল, ইউ লজ্জা পাচ্ছ? দেখো, তখন তুমি ছোট ছিলে, কিন্তু এখন তো আর ছোট নেই, সত্যি অনেক বড় হয়ে গেছ। এখন কোনো ক্লাসে পড়ো? আমি চমকিত হয়ে বললাম, জি, ক্লাস 10। আমার কথা শেষ হতেই চাচি ভাইয়ার কাঁধে হাত দিয়ে বলল, ইহান আব্বু, যাও, তুমি ঘুমিয়ে পড়ো। আমরা তো আছি। কত রাত হয়ে গেল, ক্লান্ত শরীর নিয়ে এখনো জেগে আছো, যাও আব্বু, বিশ্রাম নাও। ইহান ভাইয়া যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে বলল, ওকে, টেক কেয়ার ফর ইউ বলে ভাইয়া চলে গেল। আমি ভাইয়ার যাওয়ার দিকে তাকিয়েছিলাম। তখন চাচি আমার দিকে গরম চোখ করে এগিয়ে এলো। আমি ভয় পেয়ে বলে উঠলাম, চাচি, আমি ইচ্ছে করে ভাইয়ার সামনে যাইনি, আমি তো পানি খেতে গিয়েছিলাম। তখন ভাইয়া চলে এল আর আমি চুপ। আপদ একটা, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোর জন্য আমার ঘুমের ব্যাঘাত ঘটল। নিজের মা বাবাকে তো খেয়েছিস, এখন আমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবি। চাচির কথা শুনে আমার চোখ ঝাপসা হয়ে এলো। বিরক্ত মুখ করে চাচি গটট করে বেরিয়ে গেল। তখন লতা খাবার নিয়ে এলো। খাবার আর আমার পেটে গেল না। আমার ইচ্ছে নাই আর খাওয়ার। খিদে ছিল, কিন্তু ওই কথা শোনার পর আর খাওয়ার ইচ্ছে জাগল না। তখনই ইমা আপু এসে ওষুধ দিল আর খাবার খায়নি দেখে খেতে বলল। আপুকে বললাম, ও আমি খাবারটা খাব না। আপু বুঝতে পেরেছে চাচি আমাকে কিছু বলেছে, তাই বুঝিয়ে শুনিয়ে খেতে রাজি করালো। আপুর কথা ফেলতে পারলাম না। এই বাড়িতে একজন মানুষ আমাকে ভালোবাসে, সেই হলো আপু। তাই আপুর কথা শুনে কিছুটা খাবার খেলাম, ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন শরীর হালকা জ্বর ছিল। এইভাবেই সকাল সকাল উঠে গেলাম, না হলে আবার চাচি বকাবকি করবে। উঠে বাসা ঝাড়ু দিতে গিয়ে দেখি লতা ঝাড়ু দিয়ে দিয়েছে। নিচে লতা চা করছিল। আমি রান্নাঘরে গিয়ে রান্নার কাজে হাত লাগাতে যাব, তখনই লতা আমাকে ডেকে বলল, উষা, তুই একটু ইহান ভাইজানের কফটা দিয়ে আয় না। আমি বললাম, আমি কেন? তুই যা, আমার কাজ আছে, আবার স্কুলে যেতে হবে। তুই যা না একটু। আমার না ভাইজানকে দেখলে লজ্জা করে। আমি অবাক হয়ে বললাম, কেন? আর কইস না, ভাইজান কি সুন্দর, একদম নায়কের মতো। আমার না খালি লজ্জা লাগে। আমি লতার দিকে তাকিয়ে বোকা বনে গেলাম। বাবারে কি লজ্জা! ওর কথাতেই কফিটা হাতে নিলাম।
ভাইয়া আসলে অনেক সুন্দর, একদম নায়কের মতো। তাকালে শুধু তাকিয়ে থাকতে মন চায়। আমারও যে লজ্জা করে না এমন না। কালকে আরও কি সব ঘটনা ঘটল, কিন্তু কফিটা তো দিতে হবে, তাই সাহস জুগিয়ে কফি নিয়ে ভাইয়ার রুমে গেলাম। নমস্কার প্রিয় বন্ধুরা, আজ এটুকুই, বাকি অংশ আগামীকাল শোনাব। আর আমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই সুন্দর সুন্দর গল্প শোনার জন্য।